গায়ের এক মা, তার নাম হচ্ছে শিল্পী বেগম। এই মা তার নিজের বাড়ি ভাড়া এবং মুদির দেনা মেটাতে না পেরে তার সন্তানকে 30,000 টাকা বিক্রি করেছে। আরো দেখেন, হাফিজুল ইসলাম এক অথর্ব বাবা, যে শুধুমাত্র এই জন্যে তার সন্তানকে 6,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছে, কারণ সন্তান এবং সন্তান নিয়ে তার মা যখন গার্মেন্টসে যায় তাকে অ্যাকসেপ্ট করে না, সন্তান সহ গার্মেন্টসের চাকরি সে ঠিকভাবে করতে পারে না, এই জন্যে সে আর তার স্বামী মিলে মাত্র 6,000 টাকায় সন্তান বিক্রি হচ্ছে। কিসের জন্যে? নিজের দারিদ্রতা নির্মূল করার জন্য। বানিয়াচং উপজেলার একটা কাহিনী শুনেন, রহিমউদ্দিনের স্ত্রী আকলিমা বেগম, তিনি মাত্র 6,000 টাকার বিনিময়ে নবজাতক বিক্রি করতেছে। কেন বিক্রি করছে জানেন? এই তার গরিব স্বামী তাকে নিয়ে বানিয়াচং হাসপাতালে ভর্তি করাইছে। যে পরিমাণ টাকা আসছে এই গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। তাকেও বলছে যে না, আমি তোমার বউকে রিলিজ দেবো না, টাকা আনো। এই গরিব মানুষ যাবে কোথায়? হয়তো সে যায় আমাদের ইসলামী খিলাফত হলে উমরের কাছে যাই বলতে পারতো, হে উমর, তুমি বসে আছো তখ্তের মধ্যে, আমি বসে আছি হসপিটালে, আমার টাকা দাও, আমি গিয়ে আমার ওয়াইফকে ছাড়িয়ে আনবো। তার তো এরকম সৌভাগ্য হয় নাই, কারণ সে জানে সে যদি রাষ্ট্রপতির সিরিয়াল দেয় কখনো রাষ্ট্রপতির দেখার তালিকায় তার নাম আসবে না। সে জানে সে যদি প্রধানমন্ত্রী সিরিয়াল দিতে যায় আজীবন পড়ে যাবে, তার ওয়াইফের দেহ মরে হাড্ডি সার হয়ে যাবে, কোনোদিন প্রধানমন্ত্রী মিট করার তালিকায় তার নাম আসবে না। সে জানে সে যদি ডিসির কাছেও দেখা করতে যায় তার স্ত্রী ওইখানে কাতরাতে কাতরাতে মরে যাবে, কিন্তু তাকে দেখার জন্য কোনো ডিসি, কোনো এসপি, কোনো মেম্বার তার ওইখানে যাবে না। সে বাধ্য হয়ে তার ওয়াইফকে ছাড়িয়ে আনার জন্য হাসপাতাল থেকে নিজের নবজাতককে 6,000 টাকায় বিক্রি করছে। এই আপনাদের সমাজ। আমি আপনাদেরকে আরেকটা সমাজের কথা শোনাই, যে সমাজের মধ্যে যে একবার উমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে, তার একটা স্বভাব ছিল, তিনি রাতের অন্ধকারে মানুষের কার কি প্রয়োজন এটা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন, মানুষের খোঁজখবর নিতেন। একবার তিনি গেছেন, গিয়ে দেখেন সমানে ধোঁয়া উঠতেছে, তো তিনি দাঁড়ায় দেখতেছেন, একটু পরে আবার ধোঁয়া উঠতেছে। লকডাউন সময় ধরে তিনি পর্যবেক্ষণ করলেন, আবার ধোঁয়া উঠতেছে। তো তিনি আস্তে 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 কাছে গেলেন, গিয়ে বললেন, দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা, সে ডেচকির ভিতরে কি যেন জাল দিচ্ছে আর ধোঁয়া উঠতেছে। তো বলছে, মা আপনি কোত্থেকে আসছেন, কি করতে আসছেন? বলছে, দেখো খলিফা উমরের সাথে দেখা করতে আসছিলাম, এখন তো রাত হয়ে গেছে, তাবু খাটে সে কখন থেকে অপেক্ষা করতেছি, এই সন্তানটাকে চেষ্টা করতেছি একটু ঘুম পাড়াবো, কিন্তু আমার বুকে দুধ নাই, এই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তো আমি একে সান্ত্বনা দেওয়ার জন্যে একটা হাঁড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলতেছি, দেখো বাবা রান্না হচ্ছে, তুমি একটু অপেক্ষা করো, রান্না হচ্ছে, তুমি একটু অপেক্ষা করো। এই দৃশ্য দেখে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন, দ্রুত আসছেন, বাইতুল মাল থেকে নিজে আটার বস্তা নিয়ে গেছেন। তার গোলাম বলতেছিল, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের সবার আমির, আপনি আমার আকা, আমার মনিব, আমি আপনার গোলাম, বস্তা না আমার পিঠে দিবেন, আমি না আপনাকে নিয়ে যাব। ওমর বলতেছেন, হে আমার গোলাম, যে বোঝা আল্লাহ আমাকে দিছেন সেই বোঝা কিয়ামতের দিন তুমি বইবা, বস্তা আমার কাঁধে তুলো। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু, তিনি উটের ও আটার বস্তা পিঠে নিছেন, একটু তেল একটু ঘি হাতে নিছেন, কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন, গিয়ে তিনি নিজ হাতে আমিরুল মুমিনিন উমর ওই যে পাথরে দিয়ে গরম করা যে পানি, সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিছেন, আটা গুলছেন, নিজে রুটি বানাইছেন। এরপর বুড়িয়াকে বলছেন, মা তুমি শেখো। এই উমর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে, গিয়ে যে উমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়, এই উমর বাচ্চা, আমরা যেভাবে ঘোরাঘোরা খেলি পিচ্চির সাথে, এই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘোরাঘোরা খেলতেছেন আর বলতেছেন, উমর বলতেছেন যে এতক্ষণ তুমি বাচ্চাকে কাঁদাইছো, এখন হাসাইতে হবে। আমি আমার কোন নেতার কথা বলতেছি না যারা মানুষের ভোট ডাকাতি করে নেতা হয়, আমি আমার নেতার কথা বলতেছি যিনি আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। উনি বলতেছেন যে ওমর, যতটুকু তুমি বাচ্চাকে খাওয়াইছো এখন তোমাকে হাসাইতে হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কোন রাষ্ট্রপ্রধান চান, কোন কি চান? উমরের এই যে সময় কাটতেছে এটাই শেষ না, এটাই শেষ না। উমরের জিন্দেগি পরে দেখেন, এক বেদুবা আসছে, একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এক বেদুইন আসছে, সে উমরের কাছে কিছু চায়। তারও আস্তে আস্তে রাত হয়ে গেছে, সে তাঁবুর মধ্যে অপেক্ষা করতেছে, আর ওদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে।
ভাবতেছে এই বেদুইন বসে, এখন সে কি করবে, একা তো তার কিছু করার নাই, এই মহিলাকে সে কিভাবে সামলাবে, কিভাবে ওইখান থেকে মদিনার কাছে যাবে। ও ওমরের কাছে ধরা পড়ছে, ওমরের কাছে ধরা পড়ছে। ওমর বলছে তোমার কি হয়েছে? বেদুইন বলছে তুমি সরো এখান থেকে, তুমি পুরুষ মানুষ, তুমি কি করতে পারবো আমাকে এই মুহূর্তে? ওমর বলতেছেন বলোই না তোমার কি হয়েছে। বলছে দেখো আমি আমিরুল মুমিনিন ওমরের সাথে দেখা করতে আসছিলাম, আর পথের মধ্যে আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, সে এসে এই অবস্থায় পড়ে গেছে, এখন তার বাচ্চা হবে, আমি পুরুষ মানুষ, এই মহিলাকে নিয়ে এখন কি করব, চিন্তায় পড়ে আসি। ওমর একটু ওয়েট করলেন না, তিনি তার স্ত্রী উম্মে কুলসুমের কাছে গিয়ে বলতেছেন হে উম্মে কুলসুম, তোমাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, তুমি সেটা অ্যাকসেপ্ট করবা কিনা? বলছে কি সুযোগ? বলছে তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে সব কামে করার। এক বেদুইন আমি দেখে আসলাম, সে তার স্ত্রী নিয়ে, গর্ভধারিণী স্ত্রী, তার ব্যথা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে তাকে দেখার মতো কেউ নাই, আমিও পুরুষ মানুষ, তাকে কিছু করতে পারবো না, তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, চলো আমরা যাকে ফার্স্ট লেডি বলি, সে আমিরুল মুমিনিন ওমরের স্ত্রী, তিনি চলে গেলেন বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগে সেগুলো নিয়ে, আর উমর আটার বস্তা নিয়ে দুইজন রওনা হলেন। তার গোলাম ওই দিনও তাকে বাদশাহ দিলেন। উমর বললেন না না না, যে দায়িত্ব আমাকে দিছে সেই দায়িত্বের বোঝা আমি তোমাকে দেবো হইতে চাই না। এই উমর আমিরুল মুমিনিন তার স্ত্রী চলে গেলেন সেই মহিলার কাছে, তিনি মহিলার কাছে তার স্ত্রীকে পাঠাই দিলেন, আর নিজে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি খাবার রান্না করতে বসে গেলেন। একটু পর যখন বাচ্চা হইল, ওইখান থেকে বেদুইনের সামনে উমরের স্ত্রী ভিতর থেকে ঘোষণা দিল হে আমিরুল মুমিনিন, বেদুইনকে বললেন তার ছেলে হয়েছে। বেদুইন এতক্ষণ উমরের পাশে বসেছিল, একটু পরে সে সরে গেল। উমর বলছেন না না তুমি সরো না, তুমি যে আর্গুমেন্ট নিয়ে উমরের কাছে আসছিলা, হতভাগা উমর তোমার সামনে তুমি যা কিছু বলতে চাও এখন বলো, কি আমাদের দিন উমরকে তুমি অপরাধী সাব্যস্ত করো না। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কোন ধরনের জীবন বিধান চান? যে জীবন বিধান একজন শাসককে একজন শাসিতের পায়ের কাছে এনে দেয়, যে জীবন বিধান একজন শাসককে বিচারে কাঠগড়ায় দাঁড় করায় দেয়, যে জীবন বিধান একজন শাসককে উটের বস্তা আটার বস্তা কাঁধে করে জনগণের কাছে পৌঁছে দিতে বাধ্য করে, সেই জীবন ব্যবস্থা না ওই জীবন ব্যবস্থা যারা মানুষের ভোট ডাকাতি করে, যারা মানুষের টাকা ডাকাতি করে, যারা মানুষের অর্থ ছিনতাই করে, জীবন যৌবনকে বিপর্যস্ত করে, লাখ লাখ যুবককে বেকার করে, লাখ লাখ মানুষের স্বাধীনতা হরণ করে, যারা বিদেশে গিয়ে ফুর্তি করে, ফষ্টি নষ্ট করে, তাদের জীবন ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেন, এটা আপনাদের সিদ্ধান্ত, আমি কিছুই বলবো না।